আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি শাসলিক বানাবো। অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করতেছিল, তাই আমি আজকে বাজার থেকে 3টা ক্যাপসিকাম নিয়ে আসলাম, লাল, হলুদ, সবুজ। প্রথমে ক্যাপসিকামগুলি ধুয়ে কেটে নিচ্ছি একে একে করে। সুন্দর করে শাসলিকের সাইজ মতো কেটে নিলাম। সুন্দর করে সাইজ করে কাটতে হবে, নাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তারপর আমি মুরগির মাংস, বুকের মাংস নিয়ে নিলাম। নিয়ে কেটে ধুয়ে এটার মধ্যে আদা, রসুন, লবণ, সয়া সস মিক্স করে ভালো করে মিশিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। রেখে তারপর আমি শাসলিক বানানোর কাজে নেমে যাব। সসটা রেডি করে নিচ্ছি। টমেটো সস, সয়াবিন তেল আর একটু সামান্য চিনি দিয়ে শাসলিকের সসটা বানিয়ে নিচ্ছি। শাসলিকের কাঠিগুলি আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, না হলে যখন শাসলিকটা মেক করব তখন এগুলো পোড়া লাগার সম্ভাবনা আছে। তাই তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে একে একে শাসলিকের কাঠির ভিতরে শাসলিকের উপকরণগুলো দিয়ে দিচ্ছি একে একে। সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, মাংস দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। শাসলিকের কাঠির আগে এবং পরে শক্ত একটা উপকরণ দিতে হবে, যেমন ক্যাপসিকাম অথবা পেঁয়াজ, যেটা খুলে যাওয়ার সম্ভাবনা নেই। না হলে শাসলিকটা যখন ভাজতে যাব তখন এটা খুলে যাবে এবং দেখতে সুন্দর লাগবে না। তাই শাসলিকের কাঠির আগে এবং আগায় এবং মাথায় শক্ত উপকরণটা দিয়ে তারপরে এটাকে সাজিয়ে দিতে হবে। এই তো একে একে আমি শাসলিকগুলো সাজিয়ে নিচ্ছি কাঠির ভিতরে দিয়ে। এখন ভাজার জন্য নিব। সয়াবিন তেলে প্যান বসিয়ে শাসলিকগুলি আমি একে একে ভেজে নেব। দেখো তো বন্ধুরা, দেখতে কি সুন্দর, কালারটাও অসাধারণ। আমার তো স্পেশালি শাসলিক অনেক পছন্দ, বিশেষ করে আমার বাচ্চারা শাসলিক খেতে খুব পছন্দ করে, স্পেশালি এটার কালারের জন্য। বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হলো।